পাকিস্তানি গুপ্তচর সন্দেহে পশ্চিমবঙ্গে রানা রৌফ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আরও জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, একটু যদি বিস্তারিত জানান আমাদেরকে। দেখুন, মূলত এই যে রানা রৌফ, তার বিরুদ্ধে অভিযোগ 2012 সালে, অর্থাৎ তিনি নেপাল হয়ে 2012 সালে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। আপনি জানেন নেপালের সাথে ভারতের ওপেন সীমান্ত, এবং সেখানে ভারতীয় কোনো ডকুমেন্ট দেখালেই তারা ঢুকতে পারে, বা অনেক ক্ষেত্রে তো একেবারে উন্মুক্ত সীমান্ত, যদি সীমান্তের নির্দিষ্ট চেকপয়েন্ট হয়ে না আসা যায়, এমনিই চলে আসা যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেক্ষেত্রে নেপাল হয়ে তিনি প্রবেশ করেছিলেন। পাকিস্তানি নাগরিকদের জন্য বলা হচ্ছে একেবারে যেহেতু অ্যারাইভাল ভিসা নেপালে, সেক্ষেত্রে তাদের পক্ষে ভারতে চলে আসাটা অনেক ক্ষেত্রে ইজি হয়ে যায়। এসএসবি সেখানে সীমান্তে পাহারায় ছিলেন, কিন্তু কিভাবে তিনি ঢুকলেন এটা নিয়ে একটা প্রশ্ন। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যে নিরাপত্তা টপকে তিনি চলে এসেছেন, এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গোয়েন্দাদের একেবারে নাকের ডগায় প্রায় 13 বছর কলকাতার একদম তপসিয়ার মোড়ে সেখানে কিন্তু তিনি কার্পেন্টারের কাজ করতেন, এবং দীর্ঘদিন সেখান থেকে বসেই তিনি ভারতের সেনা, নৌসেনা, রেল, তার গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি, সে তাদের গুরুত্বপূর্ণ যেসব নথি যতটা তার হাতে এসেছে তিনি সরাসরি পাকিস্তানে পাঠিয়ে দিতেন। তারপরেও কিন্তু গোয়েন্দারা তার নাগাল পায়নি। সম্প্রতি যেটা হয়েছে, এই একেবারে রানা রৌফ তিনি কোনোভাবে টের পেয়েছিলেন যে তার হদিশ গোয়েন্দাদের হাতে চলে গেছে, এবং তিনি কিন্তু তার যত নথি ডিলিট করতে শুরু করেন। যেটা কোর্টে কিছুক্ষণ আগে তার উকিল বলছিলেন, যে এসটিএফের উকিল, যে সে কোনোভাবে ডিলিট করতে 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 শুরু করে, এবং এক পর্যায়ে সে বাংলাদেশ পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। গতকাল রাতে তিনি একেবারে বেনাপোল সীমান্তে বাংলাদেশ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তার আগেই এসটিএফ এবং হাবড়া থানার পুলিশ যৌথ অপারেশন চালায়। সেই অপারেশনে হাবড়ার কিছুটা দূরেই তাকে গ্রেপ্তার করা হয়, এবং তারপরেই কিন্তু তাকে জেরা করে তার কাছ থেকে যেসব নথি পাওয়া যায়, সেই নথিপত্রের ভিত্তিতে ইজাজ খান নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়, যিনি এই নথিপত্র তাকে তৈরি করে আগে থেকে তাড়াতে পাঠিয়ে দিয়েছিলেন। যে নথি দেখিয়ে মূলত তিনি ভারতে প্রবেশ করেছিলেন, এবং সেই নথিমাত্র এতদিন তিনি ভারতে ছিলেন। কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়, যে নথিগুলো তার থেকে রিকভারি করা হয়েছে ভারতের ডকুমেন্ট, সবকটা নথি কিন্তু জাল, এবং পাকিস্তানি তার কাছে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। সেই নথির ভিত্তিতে কিন্তু তাকে যে আদালতে তোলা হয়, এবং এসটিএফ তাকে হেফাজতে নিচ্ছে 14 দিনের। আগামী কয়েকদিন তাকে জিজ্ঞাসাবাদ চলবে, এবং তার অন্য কোনো মডিউল এখানে আছে কিনা, কোনো জঙ্গি মডিউল তার ভিত্তিতেও পরিচালিত হচ্ছে কিনা, সেই বিষয়ে কিন্তু তাকে জেরা চলবে। জি শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।